মুসাব ইবনে উমাইরের মাথাটা এক পাশে পড়ে আছে, মুসাব ইবনে উমাইরের দেহটা এক পাশে পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশের দিকে লক্ষ্য করে বললেন, হে মুসাব, মক্কায় তোমার মতো ধনী কোনো ব্যক্তি আমি দেখিনি, মক্কায় তোমার মতো এত সুন্দর পোশাক পরতে কোনো যুবককে আমি দেখিনি। তুমি এত ধনী পরিবার থেকে এসেছো, এরপরে ইসলামটাকে তুমি কবুল করে আজকে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছো। হে মুসাব, তুমি জেনে রাখো, আমি তোমার জন্য কিয়ামতের দিন সাক্ষী হয়ে যাব, আল্লাহর দরবারে আমি তোমার জন্য সাক্ষী দেব। সকলে বলে সুবহানাল্লাহ। ইসলামের জন্য তারা কতটা ত্যাগ স্বীকার করেছেন। ধনী পরিবারে জন্মগ্রহণ করেছেন, পোশাকে তারপরে খাবারে কোনো সমস্যা ছিল না, এরপরে ইসলামের প্রতি তাদের টান, ইসলামের প্রতি তাদের আগ্রহ, এই আগ্রহের কারণে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছিলেন শুধুমাত্র ইসলামের জন্য। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য কষ্ট স্বীকার করেছেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য কষ্ট স্বীকার করেছেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু একজন ধনী পরিবারের সন্তান ছিলেন। তার মা ছিল অনেক ধনী ঘরের সন্তান, তার মায়ের অনেক সম্পদ ছিল, অনেক দিনার দিরহাম তার মায়ের ছিল, এবং মক্কার ওই সময়কার প্রভাবশালী একজন মহিলা ছিল তার মা। মুসাব ইবনে উমাইর এমন ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এমন ধনী পরিবারের সন্তান তিনি ছিলেন। তিনি শরীরে যে আতর মাখতেন, শরীরে যে সেন্ট ব্যবহার করতেন, ইতিহাসের মধ্যে এই ঘটনাগুলো রয়েছে যে এত দামি আতর ছিল সেইগুলা। এই আতরগুলো দিয়ে যখন তিনি রাস্তা দিয়ে যেতেন, কয়েকদিন পরেও যদি ওই রাস্তা দিয়ে কোনো মানুষ যাইতো, যাওয়ার পর বুঝতে পারতো যে এই রাস্তা দিয়ে মুসাব ইবনে উমাইর চলে গেছে। এত দামি আতর তিনি ব্যবহার করতেন। এবং তিনি পোশাকের দিক দিয়ে অনেক, মানে কি বলবো, তিনি অনেক ধনী ছিলেন। একটা পোশাক তিনি 3 দিনের বেশি কোনো দিন পরতেন না। কিন্তু যখন তিনি ইসলাম কবুল করলেন, ইসলাম গ্রহণ করলেন, ইসলামটাকে তিনি গোপন রাখলেন। তারপরে কিছুদিন পর যখন তার মা জানতে পারল যে আমার ছেলে মুসাব ইবনে উমাইর ইসলাম গ্রহণ করেছে, তার মা তাকে একটা ঘরের ভিতরে আটকে রাখলো, খাবার দিল না, খাবার দেয় না। তারপরে ইতিহাসের মধ্যে, ঘটনার মধ্যে রয়েছে, মুসাব ইবনে উমাইরের মা বলল, তুমি যদি ইসলাম পরিত্যাগ না করো, তুমি যদি ইসলামকে ছেড়ে না দাও, তুমি যদি ইসলাম ত্যাগ না করো, তাহলে আমি আর একটা দানা পানি মুখে নিব না, আমি একটু খাবারও খাবো না। মুসাব ইবনে উমাইর বলেছিল, আমি কোনো এক জুমায় বলেছিলাম, আলোচনায় বলেছিলাম যে মা বাবার বাধ্য হতে হবে, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। কিন্তু আপনি যখন ইসলামের কথা আসবে, যখন আল্লাহর আনুগত্যের কথা আসবে, আল্লাহর আনুগত্যের কথা যখন আসবে, তখন ওই ক্ষেত্রে আপনি মা বাবার অবাধ্য হতে পারবেন। এই জিনিসটা বুঝে রাখেন। অনেকে আজকের আলোচনা শুনে বলবেন যে আপনি ওই দিন আলোচনা করলেন যে মা বাবার অবাধ্য হওয়া যাবে না, আজকে আবার আলোচনা করতেছেন যে মুসাব ইবনে উমাইর একজন সাহাবী হওয়া সত্ত্বেও মা বাবার অবাধ্য হয়েছে। যে এটা কোরআনেরই একটা কথা, যে যেই বিষয়ে ইসলামের যদি কোনো বিষয় আসে, ইসলামের কোনো বিষয় যদি আসে, তাহলে মা বাবার অবাধ্য হওয়া যাবে। শুনেন, মুসাব ইবনে উমাইর বলল, হে মা, তুমি যদি একবার না, দুইবার না, তুমি 1000 বারও যদি না খেয়ে মারা যাও, এরপরেও আমি মুসাব ইবনে উমাইর ইসলাম পরিত্যাগ করবো না। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোনো সিরাত কিতাবে এই ঘটনাটা এমনভাবে বর্ণিত হয়েছে, মুসাব ইবনে উমাইরের মা বলল, তুমি যদি ইসলাম ত্যাগ না করো, তাহলে যে আমি রৌদ্রের মধ্যে দাঁড়াইলাম, আমি ছায়ার মধ্যে পর্যন্ত যাব না। মানে তাকে যেভাবে হোক আটকাইতে চাচ্ছে। তারপরে তাকে বন্দি করে রাখলো অনেক দিন। তারপরে তিনি লুকিয়ে পালিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। এত ধনী ঘরের সন্তান, কিসের টানে গেলেন? ইসলামের টানে গেলেন, ইমানের জন্য গেলেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি তো তার ঘটনা বললেন যে আমার মা আমাকে এইভাবে আটকে রেখেছিল, তারপর আমি এইভাবে পালিয়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আহলে সুফার সাথে থাকতে বললেন, অর্থাৎ মসজিদে নববীর বারান্দায় তার স্থান হলো। দেখেন ইসলামের প্রতি তাদের টান কেমন ছিল, ইসলামের প্রতি তাদের আগ্রহটা কেমন ছিল। তারপরে উহুদের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব ইবনে উমাইরকে দায়িত্ব দিলেন যে হে মুসাব,
আমি তোমাকে ইসলামের এই পতাকাটা তোমার হাতে তুলে দিলাম, এই ইসলামের পতাকাটা তুমি উপরে উঠিয়ে ধরবে, এই ইসলামের পতাকাটার যেন কোনো অসম্মান না হয়। মুসাব ইবনে উমাইরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে এই বিশাল বড় একটা দায়িত্ব দিয়ে দিলেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে যুদ্ধ করতেছেন। এমন সময় একজন কাফের এসে তার হাতটাকে কেটে ফেললো, যে হাতে পতাকা ছিল এই হাতটাকে কেটে ফেললো। তারপরে তিনি ডান হাতে পতাকা ছিল বাম হাতে ধরলেন। তারপর আরেকটা কাফের এসে বাম হাতটাও কেটে ফেললো। তারপরে ওই ইসলামের পতাকাটাকে তিনি বাহুর দ্বারা, হাতের বগলের নিচে বাহুর দ্বারা তিনি আঁকড়িয়ে ধরলেন। ইসলামের পতাকাটাকে তিনি মাটিতে পড়তে দিলেন না। এমত অবস্থায় একজন কাফের এসে মুসাব ইবনে উমাইরের ঘাড় থেকে মাথাটা আলাদা করে ফেললো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে সাহাবীদের লাশ দেখতেছেন, যারা শহীদ হয়েছে তাদের লাশ দেখতেছেন, আর বলতেছেন যে আমার মুসাব কোথায়, আমার মুসাব কোথায়। এমত অবস্থায় তিনি দেখতে পেলেন মুসাব ইবনে উমাইরের মাথাটা এক পাশে পড়ে আছে, মুসাব ইবনে উমাইরের দেহটা এক পাশে পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশের দিকে লক্ষ্য করে বললেন, হে মুসাব, মক্কায় তোমার মতো ধনী কোনো ব্যক্তি আমি দেখিনি, মক্কায় তোমার মতো এত সুন্দর পোশাক পরতে কোনো যুবককে আমি দেখিনি। তুমি এত ধনী পরিবার থেকে এসেছো, এরপরে ইসলামটাকে তুমি কবুল করে আজকে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছো। হে মুসাব, তুমি জেনে রাখো আমি তোমার জন্য কিয়ামতের দিন সাক্ষী হয়ে যাব, আল্লাহর দরবারে আমি তোমার জন্য সাক্ষী দেব। সকলে বলি সুবহানাল্লাহ। ইসলামের জন্য তারা কতটা ত্যাগ স্বীকার করেছেন। ধনী পরিবারে জন্মগ্রহণ করেছেন, পোশাকে তারপরে খাবারে কোনো সমস্যা ছিল না, এরপরে ইসলামের প্রতি তাদের টান, ইসলামের প্রতি তাদের আগ্রহ, এই আগ্রহের কারণে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছিলেন শুধুমাত্র ইসলামের জন্য।